সেই আপা গাইস যে প্লেনের ভেতরে আমাদেরকে আনন্দ পানি খাওয়াইছে। কালকে থেকে সবার একটাই কমেন্ট, এবার কোন দেশে যাচ্ছি, কেন যাচ্ছি, কত টাকা খরচ পড়েছে, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, এবার আমাদের টোটাল 3টা কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা আছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আমরা টাইম ম্যানেজ করতে পারি। প্রথমে আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়া থেকে আমরা বাকি কান্ট্রিগুলোতে যাব। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ফ্লাইট ছিল আমাদের রাত 2টায়, যেটা আমার জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার ছিল, কারণ সারাদিন কাজ করে রাতে জার্নি করা এটা সত্যিই কষ্টকর। ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলোতে 3 থেকে 4 ঘন্টা আগে এয়ারপোর্টে থাকতে হয়। তো আমি রেডি হয়ে 10টার দিকেই বাসা থেকে বের হয়ে পড়ি। এবার আমরা যাওয়ার আগে খুবই প্যারাই ছিল। প্রথমত গাইস, আমি যে ড্রেসটা পরে এয়ারপোর্টে যেতে চেয়েছিলাম, বাসায় সেই ড্রেসটা পরার পরে দেখি একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে কার জন্য কাছ থেকে চেয়ে নিয়ে এসে পড়েছি। পরে এই হোয়াইট ড্রেসটা আমি পরে ফেলেছিলাম, তবে আমার কাছে খুবই সিম্পল লাগছিল, মানে ভালো লাগছে না গাইস, মনে শান্তি পাচ্ছিলাম না। রাস্তায় আবার দাঁড়িয়ে শোরুম থেকে নতুন একটা ড্রেস কিনে পরে যেই না এয়ারপোর্টের দিকে রওনা দিব, হঠাৎ মনে পড়ে বাসায় কার্ড রেখে আসছি। কিসের এয়ারপোর্টে যাওয়া, সঙ্গে সঙ্গে আবার কার্ড নেওয়ার জন্য বাসায় ব্যাক করি। বাসায় এসে কার্ড নিয়ে আবার রওনা দিই এয়ারপোর্টের দিকে। মোটামুটি অনেকটা টাইম আমাদের এখানে চলে যায়। আমরা আসার অনেক আগেই কাকলি আপুরা এয়ারপোর্টে চলে আসে। আমরা আরো বেশি প্যারা খাচ্ছিলাম কাকলি আপুদেরকে নিয়ে। কাকলি আপু যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছে, সাধারণত যারা ফার্স্ট টাইম মালয়েশিয়াতে যায় তাদের ইমিগ্রেশনে ভালো হ্যাসেল পোহাতে